ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যের এক স্বর্ণালী অধ্যায়, জামদানি আতুরঘর খ্যাত নারায়ণগঞ্জের জামদানি পল্লীতে। জামদানি শাড়ি বাংলাদেশের একটি অতুলনীয় ঐতিহ্যের প্রতীক। মুঘল আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত জামদানি শাড়ি তার সৌন্দর্য, নিখুঁত নকশা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে বিশ্বব্যাপী সমাদৃত। মুঘল সম্রাটদের প্রাসাদে এই শাড়ি রাজকীয় পোশাক হিসেবে ব্যবহৃত হতো। বুননের সূক্ষ্ম কারুকাজ এবং নকশার জটিলতা জামদানিকে বিশ্বখ্যাত করেছে। জামদানির নকশা একান্তভাবে বাংলার তাঁতিদের সৃজনশীলতা পরিচায়ক। জামদানির নকশায় রয়েছে বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জীবজগৎ ও বৃক্ষলতা যুক্ত নকশার প্রাধান্য। জামদানির আভিজাত্য নকশায়, জিটল আর সূক্ষ্ম কারুকাজে সমৃদ্ধ এই নকশা। কারুকাজ আর নকশায় যে জামদানি চটকদার, তার কদরও তত বেশি। জামদানি বিশেষ ধরনের শাড়ি যা হাতে বোনা হয়। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পাড় ছিল এর উৎপত্তি স্থল। পরিবারের অভ্যন্তরীণ শিক্ষা পদ্ধতির মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্প টিকে আছে। জামদানির নকশাগুলো মূলত ফুল, লতা, পাতা এবং জ্যামিতিক নকশার মিশ্রণে তৈরি। অতীতে জামদানির উৎপাদন ও ব্যবসা ছিল মসলিন বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ম্যানচেস্টারের শিল্পায়নের ফলে এই ঐতিহ্যবাহী শিল্পের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। বর্তমানে জামদানি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে, যা এই শিল্পকে নতুন করে জীবন দান করেছে। ঢাকাকে জামদানির আদি জন্মস্থান বলে গণ্য করা হয়। এই শিল্পকে রক্ষা করতে সরকারি সহায়তা, কারিগরদের প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের উন্নয়ন জরুরি। জামদানি শুধু একটি শাড়ি নয়, এটি আমাদের ঐতিহ্যের পরিচায়ক। আপনি এটা কি করছেন এখন? জামদানি শাড়ি বানাচ্ছি। জামদানি শাড়ি বানাচ্ছেন? এটি হতে কত সময় লাগে? 6 সপ্তাহ লাগে। 6 সপ্তাহ? 6 সপ্তাহ লাগে। এর কমও কি লাগতে পারে? কম একটু রানিং এর বেশি সময় থেকে লাগা, যেমন 2-3 দিন এক পিস হতে পারে, এর বেশি এক পিস হইব না। আচ্ছা, শাড়ির ডিজাইন বা মোটিভ এটা কি আপনি কাস্টমারদের পছন্দ অনুযায়ী করেন? আমরা নিজে থেকে করি, তারপরে কাস্টমার অনেক সময় অর্ডার করে আমরা তার বানিয়ে দিই। মানে আমরা নিজের থেকে তো সব কিছু করতে হয়। কাজ দেখে, কাজের পছন্দ হইলে, যেমন কালার দেখে, অনেক সময় বিভিন্ন কালার দেখে পছন্দ হইলে দেখা দাম দরজ করে লয়ে যায় সবাই। আবার আমরা মজুরি কাজের উপরে, মজুরি শাড়ির উপর আবার দাম আসে। আপনি এটা কি করছেন? এটা কি কোনো নকশা? নকশা হচ্ছে জামদানি শাড়ি। এই নকশা কি সম্পূর্ণ আপনার হাতে তৈরি হয়? সম্পূর্ণ আমার হাতে তৈরি হয়। আবার আমার এক ক্যাটালগ দেয়, ক্যাটালগ থেকে দেখে ক্যাটালগ দেখে তৈরি করি। এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছি, এটি হতে কত দিন সময় লাগে? আমার এই শাড়িটা হইতে আপনার 5 সপ্তাহ লাগে। এটি কি সম্পূর্ণ আপনার হাতে তৈরি হয়, না এর সাথে আরো অনেকে জড়িত থাকে? না, সম্পূর্ণ আমার হাতেই তৈরি হয়। আর এই যে সুতাটা যায়, এটার আমরা টানা বলি, এটা আরেকজনের থেকে নিয়ে আসতে হয়। এই স্যাডেলটা দিয়া সুতার ভিতরে সুতা দিয়ে একটা করে শাড়িটা তৈরি করি। আর এই শাড়িটা আমরা কাজ শুরু করি সকাল 6টা বাজে থেকে শুরু করি, রাতের 10টা পর্যন্ত কাজ করি। একদিনে পরে 11 ঘন্টা কাজ করি। এক শাড়িতে এক রকম মজুরি। এটা ডিজাইনের উপর নির্ভরশীল। এই রেশম সুতাটা নিয়ে আসার পরে তারপরে এই একটা করে এই গড় দিয়ে নেই। তারপরে এই গড় দিয়ে নিয়ে তারপরে এইটার সাথে পেঁচায়া তারপর আমরা এই শাড়িটা কাজ শুরু করি। সবুজ করছি, এটা ডিজাইনটা এভাবে সবুজ করতে হবে। কালারটা চটকিল হওয়ার জন্য একজনের এক রকম কালার পছন্দ, যার যেমন কালার পছন্দ
এর ওইভাবেই কালার দিতে হয়। আমরা এখন কথা বলবো একজন জামদানি উদ্যোক্তার সাথে। আপনি যদি আপনার জামদানি উদ্যোক্তার সাথে জড়িত হওয়ার গল্পটা আমাদেরকে শোনাতেন। আমার যখন 9 বছর বয়স তখন আমি জামদানির কাজ শিখছি, বুঝছেন। 9 বছর বয়সের থেকে কাজ করলাম, অন্যের বাসায় কাজ করতাম। অন্যের বাসা থেকে কাজ করে যখন নাকি নিজে নিজে মনে করলাম যে না আমার একটু অবস্থান ভালো হয়েছে, একটু প্রতিষ্ঠিত হয়েছি, তখন নিজে ব্যবসা শুরু করলাম। এখন আলহামদুলিল্লাহ আমার নিজের কারখানায় আমার 8টা তাঁত, আমার আরও বাইরে অনেক কারখানায় তাঁত আছে, বাইরে তাঁত আছে প্রায় 28-30টা। আমি ওইখানে অর্ডার করি, শাড়ি ওইখান থেকে উৎপাদন করে বিভিন্ন জায়গায় ঢাকায় বিক্রি করি। প্রতি মাসে আমার শাড়ি নামে 40টা, এই তাঁতগুলোর থেকে এক একটা শাড়ির নিম্নত দাম যেটা তাও 35,000 টাকা। এর মধ্যে আরও আছে 50,000, 60,000, 80,000, 85,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ এরকম দামের শাড়িও হয়। শীতলক্ষার পাড় ছড়িয়ে এই জামদানি পল্লীর বিস্তৃত হয়েছে নারায়ণগঞ্জের আরও অনেক জনপদ। আমরা এখন কথা বলবো আরেকজন জামদানি কারিগরের সাথে। আপনি এটা কি করছেন, মানে কি বুনন করছেন? আমি জামদানি শাড়ির কাজ করতেছি। প্রথমে এই শাড়ির সুতা মহাজন হাট থেকে কিনে আনার পরে বিভিন্ন জায়গায় বিম করার জন্য দেয়, হিয়ার পরে তাতে আসার পরে আমরা এটাকে সব কিছু গুছাই নিয়ে এই দড়ি দিয়া প্রথমেই এটারে টানা দেওয়া লাগে। 1 হাত পরিমাণ গুড়ি চাপতে হয়, সেটা হলো খালি জমিন। তারপরে ডিজাইন শুরু কইরা তারপর বিভিন্ন ধাপ আছে, সবগুলা কাজ করে আসতে হয়। আর যেই ফুলগুলা মাঝখানে জমিনে ওইটারে বাঘের ফাড়া ফুল বলে। আর এই যে পাইরগুলা, এই পাইরটা 300-400 বছর আগের পুরনো পাইর, এইগুলা দিয়ে আমরা কাজ করি। শাড়িটার সম্পূর্ণ কাজ করতে গিয়া আপনার 14 হাতের মতো লাগে। 12 হাত শাড়ি, 2 হাত ব্লাউজ পিস। ডিজাইন যেরকম যদি হালকা হয় একটু সময় কম লাগবো, আর যদি ডিজাইন ভারী হয়, ঘন হয়, সেটা আপনার একটু টাইম বেশি লাগবে। শাড়ির দামটা ডিপেন্ড করবে সুতা এবং ডিজাইনের উপরে। সুতা যত চিকন হবে শাড়ির দাম বাড়বে। আমার কাছে অনেক ভালো লাগে যে বাংলাদেশের একটা ঐতিহ্য, সেই কাজটা আমরা করতে পারতেছি। আমরা এখন কথা বলবো একজন জামদানি ক্রেতার সাথে। জামদানি শাড়ি কেনার সময় আপনি কোন বিষয়কে গুরুত্ব দেন? এর ডিজাইন, মান, নাকি এর দামটা? প্রথমে আমরা মানটা দেখি, তারপরে আমরা ডিজাইন, সাথে সাথে এটাও আসে আমাদের তো একটা বাজেটও থাকে, আমাদের একটা মানে আমাদের প্যারামিটার্স 3টার ভিতরে দামটাও থাকে। কিন্তু এটাও আমরা জানি যে যখন আপনি একটা 3 মাস ব্যাপী যে ক্রাফটসম্যানরা যে কাজটা করছে, বুননটা, হ্যাঁ, যে শিল্পটা তৈরি করছে বা যে নকশাটা উঠাচ্ছে, সেইটার দাম নিশ্চয়ই যেটা 1 সপ্তাহে হচ্ছে বা 10 দিনে হচ্ছে বা 15, সেটার মানে একই হবে না। ওইটাও আমরা মাথায় রেখে তারপরে ডিজাইন, অথেন্টিসিটি এগুলি দেখার পরে আমরা দামটা আমাদের প্রত্যেকের একটা, হ্যাঁ অবশ্যই মানটা সবার আগে, তারপর নকশাটা, এরপরে আমরা দেখি যে আমাদের বাজেট বা আমাদের কতখানি আছে সেটার ভিতরে আমরা পাচ্ছি কিনা।
জামদানি শাড়ি পছন্দ করার কারণ কি? এখন তো অনেক আধুনিক অনেক কিছুই আসছে, তারপরে কেন জামদানি? জামদানি শাড়ি পছন্দ করার মূল কারণটা হলো আমাদের দেশের একটা ঐতিহ্য ক্যারি করে। আমি সবসময় আমার দাদি নানি মাকে জামদানি শাড়ি পরতে দেখেছি এবং তারা এখনও যে জামদানি শাড়িগুলো পরতো ওই শাড়িগুলো তারা এখনও রেখেছে। আর মানে এটা খুবই টাইমলেস একটা শাড়ি, যেটা হচ্ছে আমারও মানে শখ হয়েছে যে আমিও জামদানি শাড়ি কিনবো অকেশনে বা আমিও কালেক্ট করব, তো সেই উদ্দেশ্যে আর কি এখানে আসা। দর্শক, আমরা এখন চলে এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়ার বিচিক শিল্প নগরী জামদানি পল্লীতে। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে এই জামদানি পল্লী। বংশ পরম্পরায় শত বছরের এই শিল্পের শিল্পী তৈরি হয় পরিবারগুলো অভ্যন্তরীণ শিক্ষার মাধ্যমে। তা আগে আমি কাজ করতাম বাড়ির পাশে, আমার ভাইয়ের সাথেই কাজ করছিলাম। এরপরে আবার মাঝখানে আবার আমার ভাইয়ের সাথে স্বাস্থ্য ভাইয়ের সাথে কাজ করছিলাম। তো এইদিকে তোর গ্যাস নেই, তো আমি এইদিকে কাজ করবো আর কি, এখানে কাজ করবো মানে সুবিধা একটু ভালো হইব, আমার হাজব্যান্ডে কাজ করবো, এই জন্য আমি এখানে আইছি। এটি সবাই কিনা না আর কি, সুতা মুতা সব কিছুই। এরপর আমরা শুরু করি আর কি কাজ। যদি সপ্তাহের কাপড় এটি সপ্তাহে লাগে, যদি বাড়ি এটি একটু 2 মাস। নতুন যখন একটা শাড়ি নিব তখন আমাদের কোম্পানি কি কালার দিব, আমাদের কালার অনুযায়ী একটা সুতাই না দেয়, আমাদের 100 কাউন্টের 20টা সুতাই না দেয়। আমরা 10টা দিয়ে গানের সুতা করি, যেটা দিয়ে আমরা নকশি গাঁথি, এই যে হাতে নিজের হাতে। আরেকটা হচ্ছে বাইনের সুতা, ওইটা লাগে 10টা, ঠিক আছে। তখন আমরা এটা এই ভাতের যে মার আছে ওই মার দিয়ে ওইটারে ভিজাইয়া রোদে শুকাই। শুকানোর পরে এই যে মাক্কুর যে এটা আছে নলি, এটাকে নলি বলে, এটা উনি ভরে। এই ভরার পর আমরা এই যেই সাইডে দেখতেছেন এটাকে বলে বাইট, এটা হচ্ছে আলাদা সুতা, ঠিক আছে। এটা দিয়ে আমরা দুজনই কাজ কইরা প্রায় ঘন্টাখানিক সময় লাগে এটা কাজ কইরা। তখন এটা আবার 2 সাইড দিয়ে কান্দিটা নিয়ে তারপরে আমরা প্রথম গুড়ি চাপি, 1 হাত 12 হাত শাড়ির 1 হাত আমরা গুড়ি চাপি। ওইটার ভিতরে কোনো কাজ নাই, শুধু বাইন, এই বাইনের সুতাতে শুধু গুড়ি চাপি। তারপর কোম্পানি যেই শাড়ি অর্ডার পাইব বা উনি আমাদেরকে বেতন দেয়, উনি যেটা মনে চায় উনি এটাই দেয় আমাদের, আমরা দেখে কাজ করি। ওইখান থেকে শুরু করি। এই যে এই ডাইন সাইডে যে কাজটা দেখতেছেন এটাকে বলে পাইট। এই জিনিসটা প্রথম 5 হাত পর্যন্ত থাকে না, তখন আমাদের একটু পরিশ্রম কম হয়, ঠিক আছে। তো ওইটা আবার করতে মনে করেন যে প্রায় 2 থেকে 2.5 সপ্তাহ লাগে। রোগ আছে, 5 পাত আছে, আবার আপনার এই 10 হাতের পর থেকে আঁচল পুরো 2 হাত, ওই আঁচলটা করতে 2 সপ্তাহ সময় লাগে। এইভাবে মোট 2 মাস সময় আমাদের লাগে। ওইভাবে মনে করেন যে আমরা কাজ ঠিকই করি, কিন্তু পারিশ্রমিক ওরকম নাই। আমরা কিন্তু দেখতেছেন ঘরের ভিতরে কাজ করতে, কাজটা সহজ দেখতেছেন, কাজটা সহজ না, অনেক কষ্টের কাজ, ঠিক আছে। অনেক কষ্টের পরে কাজটা শিখছি, কিন্তু শিক্ষা এই 15 বছর ধরে কাজ শিখতেছি, 7 বছর হতে কাজে ঢুকছি, 15 বছর ধরে কাজ করতেছি, কিন্তু কোনো কিছুই নেই। এই জামা কাপড় আর যা খাইয়েছি তাই আছে। মানুষের বাসায় ভাড়া থাকতে হবে, এই সারা জীবন মানুষের কাজ করে দিতে হইব, মানে নিজে একটা কিছু করবো ওইভাবে নেই। এই জামদানি শাড়ির যে নামটাকে বিশ্বের ভিতরে, ওই অনুযায়ী আমরা কিছুই পাই না। আমরা যে তৈরি করতেছি, আমরা যে ডিজাইনার, তাহলে আমগো কি? সরকার আমাদেরকে যদি লোন দিয়ে যদি সাহায্য করে, আমরা আস্তে আস্তে ওইটা লোন পরিশোধ করব। যদি আমরা যদি টাকা পাই তাহলে আমরা মনে করেন যে কাজটা নিয়ে সামনে আগাতে পারবো আমরা নিজেরা। 2016-17 দিকে আমি জামদানি পল্লীতে আসা যাওয়া শুরু করলাম। তো তখন ওই রকম দোকানপাট ছিল না, জামদানি পল্লীতে দোকানপাট ছিল কম, আর লোকজন ওইভাবে জানতো না যে এইখানে হোলসেলে জামদানি পাওয়া যায়। মাঝখানে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিন্তু জামদানি থেকে বেশ ভালো একটা ইনকাম করতে পারতেছে। কিন্তু আমি দেখলাম যে জামদানির তাঁতিরা অনেক কমে বিক্রি করে,
ক্রেতা পর্যন্ত যেতে যেতে মাঝখানে 2বার 3বার 4বারও রিসেল হয়। জামদানি তাঁতিদের কাছ থেকে আমি সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেই। এতে দেখা যায় আমি জামদানি তাঁতি আর ক্রেতার মাঝখানে থেকে ওই গ্যাপটা পূরণ করতে পারি। যেভাবে ফাস্ট ফ্যাশন চলে আসছে, আমরা ফাস্ট ফ্যাশন সম্পর্কে মোটামুটি সবাই জানি। আমাদের এটা যদিও ঐতিহ্যগত একটা পণ্য, কিন্তু এইখানে মডিফাইয়ের এখন একটা ব্যাপার আসছে। আমাদের কিন্তু ডিজাইন খুব একটা হেরফের হয়নি। আমরা ওইভাবে প্রশিক্ষিত করতে গেলে একটা তাঁতির পিছনে 1 থেকে 1.5 বছর 2 বছর লেগে যায়। তো ওই সময়টা আমরা আসলে দিতে পারি না। আমরা চিন্তা করি যে কম পারো, ওইটা দিয়ে আমরা চালাই নিই। এইখানটা একটু কাজ করার, সরকারেরও কাজ করার সুযোগ আছে, কারণ সরকার যেহেতু অনেক ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করছে। ক্ষুদ্র শিল্পের দিকে যদি দেখে তাহলে এইখানটায় সরকার কাজ করার বিশাল একটা জায়গা। আমরা কিন্তু এখন জামদানি বলতে শুধু শাড়ি বুঝি না, জামদানি বলতে আমরা একটা আর্ট পিস বুঝি। একটা আমরা লিভিং রুমে একটা ওয়ালে আমাদের শোপিস থাকবে, অথবা আমরা কি করি একটা ভ্যানিটি ব্যাগ, কোথাও পশ কোনো জায়গায় যাব আমাদের একটা ভ্যানিটি ব্যাগ আমরা ইউজ করি জামদানির, অথবা আমরা জুতোতে এখন ইউজ করা শুরু করছি। ডাইভার্সিফাইয়ের যে ব্যাপারটা, এটাকে যদি ধরে রাখা যায় তাহলেও কিন্তু আমাদের এই শিল্পটা আরেকটু বড় হয়। কারণ প্রোডাক্ট যখন বিভিন্ন প্রোডাক্টের সাথে অ্যাড হবে তখন কিন্তু আমাদের এখানে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রেও বৃদ্ধি পাবে ম্যানুফ্যাকচারটা। জামদানির নকশার কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শাড়ির পাড় ভর্তি রঙিন ফুল এবং জ্যামিতিক ছাঁচ। নান্দনিক বুননে তৈরি এই জামদানি কিনতে দেশ বিদেশ থেকে আসেন নানা ধরনের ক্রেতারা। মোগলের আমলে চলতো, সোনারগাঁয়ে ছিল এটার মেন উদ্যোগটা ওখানে। তো আমরা তো অনেকই পরে এটা নারায়ণগঞ্জে পাইলাম আমরা আমাদের পূর্ব সত্র হিসাবে। যেমন আমার বাপদাদা যারা আসলো তারা ওই ব্যবসা করে গেছে, ওই সূত্রে আমরা এটা শিখছি, ওই সূত্রে আমরা এই কাজ শিখে আমরা ওই ব্যবসাটা এখন করতেছি। আমি যখন আসছি ওই ব্যবসায় তখন ওই একটা শাড়ির দাম ছিল 15 টাকা, 16 টাকা, 20 টাকা, 25 টাকা এর মধ্যেই ছিল। আর যখন আমি এই কাজটা শিখছি পরিপূর্ণভাবে তখন সপ্তাহের কাপড়টা বেচতাম 250 টাকা, 1 সপ্তাহে কাটতাম 250 টাকা বিক্রি করতাম। ওটা ফুল কটনের উপরে করতাম কাজগুলো। তখন জামদানির ব্যবসা ছিল, ওখানে তাঁতি ছিল বেশি। এখন তো মনে করেন ওই হিসাবে তাঁত নাই, ওই হিসাবে তাঁত এখন খুব কম। আমাদের এই ব্যবসাটা সরকার যদি একটু খেয়াল দিত তাহলে আমরা এই ব্যবসাটা করতে পারতাম ভালোভাবে। আমাদের ঋণ দেয় কি 9,000, 10,000, ওই 20,000, এই সমস্ত ঋণে তো চলে না। একটা তাঁত বসাইতে একটা তাঁতের ভিতরে আপনার 20,000 টাকা খরচা আছে এই লোয়াজিমাগুলো দিয়ে তাঁতটা চালু করতে। 2টা মানুষের আপনার 50,000 করে টাকা যদিও আপনার দাদন দিতে হয়, তা 2টা মানুষের 1 লক্ষ টাকা দিতে হয়। তো একটা তাঁতের মধ্যে যদি ঋণ দেয় আমাকে এই 8,000, 9,000 বা 12,000, 20,000 কী করব? একটা তাঁতের অর্ধেকও তো হবে না, ঠিক তো? ওইরকম আমাদের কোনো হেল্প করে না। তা আমাদের যদি ওই সরকার ওই আপনার গার্মেন্টসের মতো লক্ষ্য রাখতো তাহলে আমাদের এই শিল্পটা আগায় যেত। জামদানি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এর বিকাশে নীতিগত পদক্ষেপ ও গবেষণা প্রয়োজন। প্রাতিষ্ঠানিক সমর্থন ছাড়া এই শিল্প হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। জামদানি বলতেই শাড়ি যে প্রচলিত ধারণা ছিল তার পাশাপাশি এখন সালোয়ার কামিজ ও ছেলেদের পাঞ্জাবি তৈরি হচ্ছে, যার চাহিদাও রয়েছে বাজারে। আজকে প্রায় আপনার 15-16 বছর ধরে ব্যবসার সাথে জড়িত আমি নিজে। এখন আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই ছিল, আরও আগেই ভালো ছিল। এখন মানে একটু মন্দা, মানে একটা ডাল সিজন আসে
ব্যবসার একটা ডাল সিজন আসে, 6 মাস ভালো থাকে, 6 মাস মানে খারাপ থাকে। যেমন পূজাতে বেচা কিনা ভালো হয়, ঈদ আসলে বেচা কিনা ভালো হয়, ডিসেম্বর মাস আসলে ভালো হয়, মানে এইভাবে আমাদের ব্যবসাটা। আমরা মনে করেন এখন ইন্টারনেটে ব্যবসা গেছে গা, আগে তো মনে করেন ইন্টারনেট ছিল না, কাস্টমার মনে করেন বিভিন্ন এলাকা থেকে আপনার এই জামদানি পল্লীতে আসতো। মনে করেন আপনার একটা শাড়ি বেচলে 500-1000 টাকা থাকতো। এখন আমরা একটা শাড়ি মনে করেন তাঁতি থেকে 5000 টাকাটা কিনলাম, এই শাড়িটি তাঁতি আবার পেজ করলে হাই বেচে লেগেছে 5000 টাকা। এখন তো আমাদের কিছু থাকতেছে না, আমরা গেলাম অরিজিনাল ব্যবসায়ী। তাঁতিরা মনে করেন কেউ বিসিকে ব্যবসা করতেছে, কেউ টাকা ব্যবসা করতেছে, কেউ পেজে ব্যবসা করতেছে, এক একজনের এক একটা সাবজেক্ট নিয়ে কাজ করতেছে, কিন্তু মূলত আমরা কোনো দাম পাইতেছি না, এখনো কোনো দাম পাই না। সরকার থেকে এটা প্লট দিছে আর কি, এই প্লটের মধ্যেই আমরা সামনে শোরুম দিছি, পাশে আমাদের তাঁত আছে যেখানে আমরা তৈরি করি। এই শাড়িগুলো আমরা খুব সীমিত আর কি দামে বিক্রি করি। এটা 60-80 কাউন্টের অল ওভার কাজ থাকে না, জামদানিটা যেহেতু আমাদের হাতের তৈরি তো 2টা কর্মচারী খাটে। এই যে এই পাশে আমাদের অল্প কাজ থাকে, এই পাশে ফুল কাজ থাকে, যার জন্য এটার দামও একটু কম। যেমন আমরা এটা 3500 টাকায় বিক্রি করি। এই শাড়িটা হচ্ছে 100 কাউন্টের জামদানি শাড়ি, এটা বোনাইতে 2 মাস বা 2.5 মাস এরকম টাইম লাগবে এটা বোনাইতে। দাম কম বেশি 2 ধরনের কাপড়ই আছে, আমরা আমাদের সামর্থ্যে যতটুকু কুলায় ওই পরিমাণেই আমরা নিয়ে যাই। এটা নামে শুধু না, এটা বাংলার ঐতিহ্য, এটার সুতা, এটার কাজ, এটার ডিজাইন অন্য কোনো কাপড়ের সাথে তুলনা হয় না। এইটার নাম শুধু এটার কাজও এইটা একটা জায়গায় দেখা গেছে এটা আমি পরে গেলাম, এইটার দিকেই নজর থাকে, চোখ থাকে অনেকে, প্রায় সবারই। আমরাও তাকাই, অন্য কেউ পরে আসলে আমরাও ওর দিকে তাকাই, যে এটা একটা বাংলার সৌন্দর্য, একটা ঐতিহ্য। আমি শুধু না, আমার আত্মীয় স্বজন, পরিবার সকলেরই পছন্দ। বিশেষ করে এই বিসিকে আসলে একটু রেট কম পাওয়া যায়, পাইকারি রেটে পাওয়া যায়, স্বাচ্ছন্দ্য বোধ করি আমরাও। প্রিয় দর্শক, এখন সময় হলো ঐতিহ্যবাহী জামদানি পল্লী থেকে বিদায় নেওয়ার। আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্য চালচিত্র নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।